দুটো ফুটফুটে বাচ্চা আছে। একজনের বয়স হচ্ছে 2 বছর, আরেকজনের 4 বছর। আমাদের সমাজে বাক প্রতিবন্ধী যারা আছে বা দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, সেই ধরনের বোনগুলোকে কেউ বিয়ে করবার জন্য এগিয়ে আসে না, বা করার চেষ্টা করলেও তাদের পরিবার সবসময় মেনে নেয় না। আমি এই ভাইয়ের কাছে একটু জানতে চাই, তিনি কিভাবে সংসার শুরু করেছেন, কিভাবে সংসার এতটুকু টেনে নিয়ে এসেছেন। ঘরের অবস্থা খুব নাজুক অবস্থা, আমরা এসেছি, ইনশাল্লাহ আপনার ঘর হয়ে যাবে। কিন্তু আমি জানতে চাই যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম দর্শককে, সেই অসাধ্য আপনি কিভাবে সাধন করেছেন। আমার কি ইচ্ছা হয়েছিল, যেমন যে একটা মহিলা বা একটি নারী প্রতিবন্ধী, তার হয়তো হাত নেই, পা নেই, বা চোখ নেই, বা কোনো একটা না একটা অঙ্গ তার নাই, হয়তো সে, তার মনটা ছোট, আমাকে তো কেউ বিয়ে করবে না, ওই ধরনের যেন পুরুষ ওইটা যেন মনে না করে, আর প্রতিবন্ধী মহিলারা যেন ওইটা যেন মনে না করে যে একটার তো বিয়ে হয়েছে, আমার তো হবে ইনশাল্লাহ। তো এটা একটু আমি মানুষকে দেখার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য, এটা আমার মহৎ উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি ওনাকে নিয়ে। আপনি যখন দেখতে গিয়েছিলেন, জি জি। তখন কি আপনি জানতেন? হ্যাঁ, জানতাম। সব জেনে বুঝে আপনি হ্যাঁ, গিয়েছেন? মসজিদের এক ইমাম সাহেব হুজুর আমাকে বলছিল, আমার ফ্রেন্ড মাওলানা আলমগীর সাহেব, উনি আমাকে কোরআনের আয়াত দিয়ে বিশ্লেষণ করে আমাকে বুঝিয়েছিল, তখন আলহামদুলিল্লাহ এটা আমার নলেজের মধ্যে ঢুকছে। তখন কি আপনার আব্বা আম্মা বেঁচে ছিলেন? না, আব্বা নেই, আম্মা ছিল। আম্মা ছিলেন। আম্মা কি বলেছেন তখন? আম্মা গিয়েছিল, ওনাকে বরণ করে নিয়েছে আর কি। তাদেরকে বুঝিয়ে দিয়েছি, দেখো আমি যদি তাকে বা বিয়ে না করি, তাহলে তার প্রতিবন্ধী লোকদের তো এরকম মনটা ছোট হয়ে থাকবে। এখন আমি তাকে বিয়ে করছি, আর একটা প্রতিবন্ধীর মনের মধ্যে একটা স্বপ্ন জাগতে পারে যে ওই ব্যক্তির বিয়ে হয়ে গেছে, আমারও হয়তো একদিন আসবে ইনশাআল্লাহ। ওনাকে যদি আমি বিয়ে না করি, তাহলে তো প্রতিবন্ধীরা বলবে আমাদের জন্য তো কোনো পুরুষ বা স্বামী তো আল্লাহ পাক আমাদের নসিবের মধ্যে রাখে নাই। এটা তো প্রতিবন্ধীর জন্য একটা সাহস, একটু উৎসাহিত মনে, একটা আনন্দ, আনন্দ আসবে। আশা করা যাবে যে আমার ওই ব্যক্তির বিয়ে হয়ে গেছে বাবাটার, তাহলে আমার পার্শ্ববর্তী আর একটা বাবা আছে, হয়তো এটার বিয়ে হতে পারে। এটা একটা তাদের অনুপ্রেরণার জায়গা। অনুপ্রেরণা, একটা আশা করার একটা, তাদের একটা চান্স চলে আসছে, হয়তো আগে না থাকলো। এখান থেকে তারা দেখে হয়তো কি চান্স ভিতরে, তাদের প্রেরণার ভিতরে একটা কি হবে, আপনাদের আশা জাগবে। বিয়ে হয়েছে কত বছরে, কত সালে? আমাদের প্রায় এখন 5 বছর রানিং শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ৫ ছয়ের বছরের মধ্যে চলতেছে। ৫ বছরের সংসার যাপন, যে মানুষটার সাথে আপনি রাত দিন পার করছেন, তিনি জি কথা বলতে পারছেন না। এই যে জি আপনার দুঃখবোধ, ওনার দুঃখবোধ, এই যে শেয়ার করে আপনারা দিন যাপন করছেন, জি জি। কেমন কাটছে আসলে আপনাদের সংসার? আলহামদুলিল্লাহ, খুব ভালোই। আলহামদুলিল্লাহ। আমরা এই ধরনের বড় মনের মানুষগুলোর আমরা আল্লাহর কাছে দোয়া করছি। তাদের এই অভাব অনটনগুলো নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা। তিনি যে মহৎ কাজ করেছেন, নিশ্চয়ই এই পারের জীবনের পরেও ওপারে যে জীবন আছে, সেখানে নিশ্চয়ই আমার এই ভাইয়ের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আপনাদের সংসার জীবন, আপনাদের যুগল যাপন সুন্দর হোক, আরো মধুর হোক, সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।